নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তরটি লেখো। একে আছে সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়েছিল। অপশান ক। দুই দেখো হিন্দু মুসলমানেরা অটুট মিলন পরিলক্ষিত হয় শিল্পকলা ক্ষেত্রে। অপশান গ। পরবর্তী দেখো ছন্দ বাজে, সঠিক এটা হবে মোটর চাকায়। অপশান খ। পরবর্তী দেখো তাম্র শব্দটি একটি প্রতিশব্দ, এটা উত্তর হবে শতদল। অপশান খ। পরবর্তী দেখো চা একটি চীনা শব্দ। অপশান ঘ। টোপর শব্দটি সঠিক উত্তর হবে খাঁটি দেশি শব্দ। অপশান গ। রোদ্দুর শব্দটি সঠিক উত্তর হবে অর্ধ তৎসম শব্দের উদাহরণ। পরটা দেখো 8 দাগের মিশ্র শব্দের একটি উদাহরণ হলো আকাশ গঙ্গা। অপশান ক। 9 দেখো শব্দগুলির মধ্য থেকে ইংরেজি শব্দটি হলো লিস্ট। ছয়টা। অপশান গ। পরটি দেখো 2 দাগের নিচের প্রশ্নগুলি এক কথা উত্তর দাও যে কোনো 10টি। একে আছে আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তাকে, বক্তাটা হলো গণেশ। 2 দেখো পাগলা গণেশের মতে পৃথিবী বাঁচানোর ওষুধ কী ছিল? উত্তরটা লিখবে কবিতা লেখা। 3 দেখো আত্মকথা গল্পটি কার জীবন কথা? উত্তরটা লিখবে রবি কিঙ্কর বেজ। ভুবন বিখ্যাত মিনারিকার নাম কি? উত্তরে লিখবে তাজ। 5 দেখো দেহদাসে সুবরদে, এখানে দাস কাকে বলা হয়েছে? উত্তরে লিখবে কবিকে। 6 দেখো এর উত্তর হবে মাছি। তারপরে দেখো 7 শূন্যস্থান পূরণ, এটা উত্তর হবে গাত্র। 8 দেখো জোছনা শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? জ্যোৎস্না। 9 দেখো আচ্ছা রেলগাড়ি, এটা বলেছে মিশ্র শব্দের উৎস নির্ণয় করো। রেলগাড়ি হচ্ছে বিদেশি যোগ তদ্ভব, আর বাবুয়ানা বিদেশি যোগ মিশ্র। 10 দেখো পাণিনি কর্তৃক সংস্কারকৃত ভাষার নাম কি? উত্তরে লিখবে সংস্কৃত। 11 দেখো ফসল শব্দটি কোন ভাষা থেকে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে? উত্তরটা লিখবে আরবি। পরবর্তী দেখো 3 দাগের কি আছে, নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 দেখে 1 দাগের প্রশ্ন কি বলেছে? কালিয়ার বনের পথে সোনাটিয়ার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছিল? উত্তরটা লিখবে ঘড়িওয়ালার। 3-2 দেখো মাকু কি দিয়ে তৈরি? উত্তরে লিখবে ঘড়ির কল দিয়ে। 3-3 সোনাটিয়া সং এর কাছে কি চেয়েছিল? উত্তরটা দেখো, দেখে নাও সোনাটিয়া সং এর কাছে কি চেয়েছিল। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। ঢের বড় পুতুল চাই, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3-4 কি আছে? মাকুকে চিনে নেওয়ার কি উপায় ঘড়িওয়ালা সোনাটিয়াকে বলেছিল? দেখে নাও এই প্রশ্নের উত্তরটা তোমাদের মাকু বই থেকে 4 নম্বর পেজ থেকে একটু দেখে নিও। 3-5 দেখো মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল? 17 বছর। 6 দেখো মাকু নামক তোমাদের পাঠ্যটি কি জাতীয় রচনা? উত্তর লিখবে অ্যাডভেঞ্চার কিশোর উপন্যাস। পরটা দেখো 4-এর নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। চর্চার অভাবে মানুষের মনে আর হয় না, মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলি হারিয়ে গেছে? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখতো? প্রথম দিকে সে কি আঁকতো? দেখো উত্তর, দেখে নাও উত্তরটি। সে প্রথম দিকে টুল, টেবিল, চেয়ার, কলসি, কাপ, গরু প্রভৃতির ছবি আঁকতো। খোকন স্কুলে ড্রয়িং শিখত। পরবর্তী দেখো 4-2 21 কবিতা কার লেখা? দেখে নাও আশরাফ সিদ্দিকী। দেখো 21 কবিতা আশরাফ সিদ্দিকী লেখা।
21শে ফেব্রুয়ারি দিনটি কোন বিশ্বের দিন হিসেবে পালন করা হয়? উত্তরটা লিখবে মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। অথবা দিয়ে কবি যখন ছবি আঁকেন তখন কি কি ঘটনা ঘটে তা আঁকা লেখা কবিতা অবলম্বনে লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটির উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-3 আমি প্রথম শুরু করি কে প্রথম কোন কাজ শুরু করেছিলেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4-4 রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। আমার বলতে কাকে বোঝানো হয়েছে? রং তুলিরা কাকে পেয়ে খুশি কেন? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। শেষ প্রশ্ন দেখো এই সেটের, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন কঠিন হয়ে পড়বে বলে কবিতায় বলা হয়েছে? দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটির উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।